তাছাড়া একটা নতুন আপডেটে যাচ্ছি। হোম অফিস এখন প্রচুর ধরাধরি করছে এবং প্রচুর প্রতিষ্ঠানকে ইলিগাল এমপ্লয়ি ধরতে পারলেই আপনার ফাইন করে দিচ্ছে। অনেক প্রতিষ্ঠানকে আবার ১ সপ্তাহ ১ মাস বা চিরতরে বন্ধ করে দিচ্ছে রাজ ভাই ইমিগ্রেশন অ্যাক্টের আন্ডারে। এবং কি দেখা যাচ্ছে এখন ইমিগ্রেশন রেডের সাথে সাথে কি হচ্ছে, যেটা সত্য সেটাই হোম অফিস করেছে, যে প্রচুর এই যে সিগারেট মদ এগুলো ইলিগাল পেয়েছে, সেই জিনিসগুলো ধরে প্রসিড অফ ক্রাইমে আগাচ্ছে। তাহলে আপনার দেখা যাচ্ছে কি এইখানে ড্রাগ, ইলিসিট সিগারেট, ট্যাক্সবিহীন সিগারেট সহ প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। এবং এখানে কি হয়, তারা তারপরে মডার্ন স্লেভারির আন্ডারে তাদের মামলা করা যায় কিনা সেটা ভাবছে। কারণ কি ছোট্ট বদ্ধ ঘরে তারা থাকছে, খাচ্ছে, বিক্রি করছে এবং তাদের কোনো জীবন বলেও কিছু নেই। এবং ওখানে প্রচুর ক্যানাবিস মানে গাঁজা সহ পাওয়া গিয়েছে। তাতে কি হচ্ছে রাজ ভাই, একটা যদি ইলিগাল ইমিগ্রেন্ট বা অনিবন্ধিত অভিবাসী ওখানে থাকেন, তিনি কিন্তু বিপদে পড়ছেন, তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, তার জীবন বিপন্ন হচ্ছে। মালিকরা কিন্তু খুব বেশি অসুবিধায় পড়ে না, তারা টিকে যায় এবং তারা আইনজীবীর সহায়তা নিয়ে তারা তাদের ব্যবসা আবার শুরু করে। কিন্তু যে ইলিগাল ইমিগ্রেন্টটা অনিবন্ধিত অভিবাসীরা অ্যারেস্ট হলেন, তার জীবন তো বিপন্ন হয়ে যায় তাজ ভাই। এবং এখানে কি হয়, অনেকে সত্যতা করে খবর দিয়ে দেয়, তা আশা ভালো ব্যবসা করতেছো, আসো দিয়ে দিই। একটু অসুবিধা পেল, ওই নিরীহ কর্মচারীটা অ্যারেস্ট হয়ে গেল তাজ ভাই। আমাদের যে ওই অনিবন্ধিত অভিবাসী যারা আছেন তাদের জন্য আপনি কি বলবেন? জামানা তো খারাপ। ভাই আপনারা অনেক টাকা পয়সা খরচ করে এখানে আসছেন, অনেক কষ্ট করতেছেন, ফ্যামিলি রেখে আসছেন, অনেক কমিটমেন্ট আপনাদের আছে। সো যদি এইরকম কোনো সিচুয়েশন আপনি মনে করেন আপনার আশেপাশে, তাইলে ইট ইজ বেটার আপনি ওইসব জায়গা ছেড়ে নতুন কোনো ডেস্টিনেশন খুঁজেন। কারণ এন্ড অফ দ্য ডে, এজ নাশিদ ভাই রাইটলি সেড, ভিকটিম আপনি হবেন, কিন্তু মেইন যারা আছে এটা ওদের কোনো কিছুই হবে না। এন্ড অফ দ্য ডে দে উইল স্লিপ থ্রু দ্য নেট। থ্যাংক ইউ। ধন্যবাদ।